र नो নতুন একটি বৃহস্পতিবারের সকালে আমার প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই জানো তো বাড়ির বউদের নানা রকম আচার বিচার কাজকর্ম এটা ওটা লেগেই থাকে। তো প্রিয় বন্ধুরা, গ্রাম থেকে আমি মনুন তোমাদের জন্য অন্যদিনের মতো আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর শীতকাল মানে জানো তো এই ফুলের যেন হাজারো সমস্যা লেগে থাকে। এই ফুল ওই ফুল জোগাড় করতে গিয়ে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। আর সেই জন্য জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন এসেছি ফুল তুলতে বাগানে। গ্রামের বধূ হয়েও সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখার জন্য আচার বিচার আর নিষ্ঠার সাথে প্রত্যেক বৃহস্পতিবার আমি কিছু নিয়ম কানুন মেনে চলি, আর সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল। সকালবেলায় বাসি কাজকর্ম, উনুন লেপা দেওয়া বা উঠোন লেপা দেওয়া সবকিছুই করে নিয়েছি। আর এখন এই যে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন যখন মেজেছিলাম তখন তো আর ঠাকুর বাসন ধোয়া যায় না, তখন ঠাকুর বাসনগুলো ধুইনি। বাসন মেজে তারপরে আবার কিছু কাজ ছিল সেগুলো করে এখন ঠাকুর বাসন মাজছি। আর জানো তো বন্ধুরা, ঠাকুর বাসন আমরা প্রতিদিনই মাজি, বিশেষ করে আমি তো প্রতিদিনই, কারণ আমাদের প্রতিদিনই পুজো হয়। কিন্তু এই বৃহস্পতিবার এই দিনটা যেন আমাদের কাছে একটা উৎসব। কেন বলো তো বন্ধুরা? জানি না, আমার মনে হয় কারণ এই দিনটা জানো তো এটা ওটা বিভিন্ন নিয়ম কানুন করে মা লক্ষ্মীর পুজো করে অনেক মনে সন্তুষ্ট পায়। যেন মনে হয় মা লক্ষ্মী সবসময় আমার ঘরে বিরাজ করছে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ যেগুলো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবো চেষ্টা করি সেগুলো করার। এই যে তোমাদের সাথে শেয়ার করিনি আজকে, এই যে আমি একটু উঠোনটা লেপা দিয়েছি। আর জানো তো উঠোন লেপা দেওয়ার সময় তোমাদের দাদাভাই অনেকটা জল বয়ে দিয়েছে। আর স্ট্যান্ডটাও একটু সমস্যা হয়েছিল বলে আর স্ট্যান্ড ধরে করে কাজ হয়নি বলে স্ট্যান্ডও আনিনি। এখন চলে এসেছি স্নান করে তুলসী গাছে জল দিতে। पिया को मना पिया को मना मानत नाही रे। আমি যখন তুলসী গাছে জল দিই বা ঠাকুর পুজো করি সেই সময় জানো তো কোনো কথাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, শুধু এই ঠাকুরের মিউজিকটা যেটা আছে এটা ছাড়া। কেন জানি না সেই সময় না আমার মন থেকে কোনো ভাষাই উঠে আসে না। সব সময় ভক্তি থাকে মা লক্ষ্মীর ওপরে। সব সময় এটাই মনে হয় মা লক্ষ্মী যেন আমার সংসারে সর্বদাই বজায় থাকে। আর এই যে এখন দেখো আলপনাও দিয়ে দিয়েছি। আলপনা দেওয়ার পরে আলপনাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তখন সবজিগুলো কেটে নিচ্ছিলাম। এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আজকে তো জানো সবাই যে বৃহস্পতিবার মানেই হচ্ছে নিরামিষ। তো বন্ধুরা, আজকে যারা আমার ভিডিওটা দেখছো যে প্রান্ত থেকেই দেখো না কেন, আশা করছি ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো আছি। ভালো বলতে আরো বেশি ভালো আছি, কারণ আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার যেন আমার কাছে একটা উৎসবের দিন। হ্যাঁ, প্রতিদিনের মতনই আজকেও পুজো করা হয়েছে, আজকেও রান্না বান্না হয়, আজকেও খাওয়া দাওয়া হয়। কিন্তু তার মধ্যেও কিছু কিছু কাজ থাকে যেগুলো বৃহস্পতিবার উপলক্ষে করা হয়। আর মনটাও না ভীষণ আনন্দিত হয়ে থাকে। মনের মধ্যে যেন একটা শান্তি অনুভব করি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু গ্রাম্য গৃহবধূর পাশে থেকো। আর হ্যাঁ, পুরনো বন্ধুরা তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই।
দেখো, নিরামিষ মানেই কি বলতো, বাঙালির ঘরে আলু পোস্ত। আর একটু ঝিঙে ছিল, সেই ঝিঙেটাও জানো তো মিশিয়ে দেব। আর শুধু যে ঝিঙে এমনটা না, কিন্তু ঝিঙের এখন অনেক দাম। আর কয়েকটা কুঁদরিও ছিল, তো সেগুলোও একটু মিশিয়ে দেব। আজকে সেইভাবে আর কোনো তরকারি করব না, সেই জন্য একটু বেশি করে আলু নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আলু হচ্ছে বাঙালির শীতকালের বলো গ্রীষ্মকালের বলো যে কোনো সবজির মধ্যে সেরা আর সবচেয়ে প্রিয় সবজি। কারণ কি, আলু ছাড়া আমরা একদমই চলতে পারি না। তবে আমি বলবো তো, আমি কিন্তু আলু ছাড়া একদমই চলতে পারি না। আলুও আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা বাঙালি বাড়িতেই নিরামিষ মানেই আলু পোস্ত। তো আজকে আমি ঝিঙে আলু পোস্ত বানিয়ে নিচ্ছি, আর তার সাথে রয়েছে টমেটো। শীতকালে এই টমেটোটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়, আবার অনেকটা সস্তাতে। তো কি বলো বন্ধুরা, পোস্ততে যদি আমরা টমেটো মেশাই, সেটার স্বাদ আবার দ্বিগুণ হয়ে যায়। সত্যি বলতে, মাছ, মাংস, ডিম আহামরি খাবারগুলো খাওয়ার থেকে যদি আমরা প্রত্যেকটা বৃহস্পতিবার এই নিরামিষ খাবারগুলো খাই, বিশেষ করে আলু পোস্ত, এটা স্বাদ অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আর এই যে সমস্ত সবজি মিশিয়ে একটা তরকারি করে নিচ্ছি।